আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টের জন্য যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এক্ষেত্রে প্রথম পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে যে 15টি এমসিকিউ ছিল সেগুলোর সমাধান দেখিয়ে দিয়েছি। এর পাশাপাশি এখানে এক কথায় প্রশ্নের উত্তর লেখো, এখানে 10টি 1 থেকে 10টি এগুলোর অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে আমরা এখানে খ পার্ট সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলোর অ্যান্সার শিখব। তো শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসটি শুরু করি। তারপরে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক্ষেত্রে দেখো এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে, অর্থাৎ 10টি থাকবে, 2 করে 20 নাম্বার দেওয়া হবে। সো এক্ষেত্রে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সংক্ষেপে লেখার চেষ্টা করব। তো এক্ষেত্রে দেখো 1 নম্বরে বলা হয়েছে, দেখো শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে খাবার কেন অনিরাপদ হয়। আমি আবারও বলছি, খাবার কেন অনিরাপদ হয়। তো এটার উত্তর হচ্ছে 1 নম্বর, খাবার অনিরাপদ হয় জীবাণু, রাসায়নিক দূষণ, অস্বাস্থ্যকর সংরক্ষণ এবং যথাযথ প্রক্রিয়াজাতকরণের কারণেই বা প্রক্রিয়াজাতকরণের অভাবেই, এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করলে, এ সকল কারণেই কিন্তু খাবার অনিরাপদ হয়। শিক্ষার্থীরা এরপরে দেখো 2 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে খাদ্যের গুণগত মান বজায় রাখতে তুমি কি কি করবে বা কি কি করা যায়। খাদ্যের গুণগত মান বজায় রাখতে সঠিকভাবে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ করতে হবে। শিক্ষার্থীরা এরপরে দেখো 3 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে দম বাড়ানোর উপকারিতা কী কী। দম বাড়ানোর মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা যায়, ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, শরীরে অক্সিজেনের সরবরাহ উন্নত হয় এবং শারীরিক ও সহনশীলতা ও কর্মক্ষমতা বাড়ে। শিক্ষার্থীরা এরপর দেখো 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কৈশোরের শারীরিক ও মানসিক কি কি পরিবর্তন হয়। কৈশোরের শারীরিক পরিবর্তন হিসেবে উচ্চতা বৃদ্ধি পায়, কণ্ঠস্বরের পরিবর্তন হয়, হরমোনের পরিবর্তন হয়, যৌন পরিপক্কতা ও মানসিকতার পরিবর্তন ইত্যাদি হয়ে থাকে। শিক্ষার্থীরা এরপর আমরা 5 নম্বর কোশ্চেনটি দেখব। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মানসিক চাপের ইতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যা করো। মানসিক চাপ কখনো কখনো ইতিবাচক হতে পারে, কারণ এটি আমাদের মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে, এমনকি যে কোনো অসাধ্যকে জয় করা সম্ভব হয়। শিক্ষার্থীরা এরপর আমরা 6 নম্বর কোশ্চেনটি দেখব। 6 নম্বরে বলা হয়েছে কিভাবে সহমর্মী আচরণ করা যায় তা ব্যাখ্যা করো। সহমর্মী আচরণ মানুষের একটি ভালো গুণ, অন্যের প্রতি সহানুভূতি দেখার মাধ্যমে অন্যের সমস্যার সমাধান করা যায়। শিক্ষার্থীরা এরপর দেখো 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মানসিক চাপ ব্যবস্থাপনা কিভাবে করা যায় তা ব্যাখ্যা করো। মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে, ঘুম যেতে হবে, মেডিটেশন, খেলাধুলা এবং বিশ্রামের নেওয়া গুরুত্বপূর্ণ। এরপরে 8 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো। ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় হলো বিশুদ্ধ পানি ব্যবহার করা, চাল ব্যবহার করা এবং রান্নার পর অতিরিক্ত ভাতের মার অপসারণ করে ভাত রান্না করা হয়। শিক্ষার্থীরা এরপরে দেখো 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দীর্ঘক্ষণ ধরে খেলাধুলা করতে হলে কি প্রয়োজন তা ব্যাখ্যা করো। তো দীর্ঘক্ষণ ধরে খেলাধুলা করতে হলে শারীরিক ফিটনেস, সহনশীলতা, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। 10 নম্বরে বলা হয়েছে যে অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কাজগুলো সাহায্য করতে পারো সেগুলো লিখো। তো এক্ষেত্রে দেখো এর অ্যান্সারটা আমরা দেখব যে অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে সহমর্মিতা এটি, এরপরে দেখো আন্তরিকতা এবং ভালো ব্যবহার। সহমর্মিতা, আন্তরিকতা, ভালো ব্যবহার, নম্রতা এবং মতামতের সমর্থন ও গুরুত্ব প্রদান করা গুরুত্বপূর্ণ। এই ধরনের আচরণ ও অভ্যাস সম্পর্ককে কী করে মজবুত করে। শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখানে যে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর অ্যান্সারও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা। তো সেক্ষেত্রে তোমরা সবাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আর তোমরা যারা বিগত ক্লাসগুলো দেখোনি, এখানে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, তোমরা চাইলে ডিসক্রিপশন অথবা ভিডিও দেখে খুঁজে ওই ক্লাসগুলো দেখে নিতে পারবা। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।